অনেকেই বলে সাপের পা দেখলে নাকি সে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায়, কিন্তু বাস্তবে সাপের কোনো পাই নেই। এমনকি আমরা সবসময় যেই সাপের মণির কথা শুনে এসেছি সেটি আসলে কোনো দুর্লভ মণি নয়, বরং সাপের বয়স হলে এর বিষথলি শুকিয়ে ছোট পাথরের মতো পরিণত হয়। সেটিকে কিছু সাপুড়ে মানুষকে বোকা বানানোর জন্য মণি বলে থাকে। সারা বিশ্বে আনুমানিক 2900 প্রজাতির সাপ রয়েছে। এই সাপ নিয়ে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে অনেক নাটক, সিনেমা, গল্প রচিত হয়েছে। এছাড়াও প্রচলিত রয়েছে অনেক ধরনের কল্পকথা, যেগুলো আবার অনেক সময় সত্য বলেও মনে হয়। আজকের এই ভিডিওতে সাপ সম্পর্কিত কিছু বহুল প্রচলিত কল্পকথা, ভ্রান্ত কথা, গুজব ও সেগুলোর পেছনের সত্যতা জানানোর চেষ্টা করব। নাম্বার 1, 7 মাথাওয়ালা সাপ। এই 7 মাথাওয়ালা সাপের ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। মানুষ তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারে এই সাপের কথা অনেক লিখেছেন এবং শেয়ার করেছেন। কিন্তু আপনারা কি এর আসল রহস্য জানেন? বিভিন্ন মাইথোলজিক্যাল কল্পকাহিনীতে 5 মাথা এবং 7 মাথাওয়ালা সাপের কথা অনেক শোনা যায়। আর যখন এই ছবিটি কিছু মানুষের চোখে পড়লো, তখন রাতারাতি এই ছবিটি ভাইরাল হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেক ধর্মীয় কারণে অনেকেই এই নাগের পূজাও শুরু করে দেয়। কিন্তু ওয়েট, এবারের আসল ছবিটি দেখুন একবার। যেখান থেকে এই সাপের ছবিটি তোলা হয়েছিল সেখানে এই এক মুখওয়ালা সাপটিই ছিল, আর যেই ছবিটি ভাইরাল হয়েছে সেটি আসলে ফটোশপ করা। নাম্বার 2, সাপের মণি। ফিকশনধর্মী গল্পকথা বা সিনেমায় নাগমণি বা সাপের লাল নামে অমূল্য রত্নের বিষয়ে বলা হয়, যা থাকে অলৌকিক ক্ষমতাধর সাপেদের মাথায়। কারো কারো মতে এটি 7 রাজার ধন, অর্থাৎ 7 জন রাজার ধন সম্পদ একত্রিত করলে যা হয় এটি তার সমতুল্য বা এর মূল্য তার থেকেও বেশি। কিন্তু সাপের মাথায় এ জাতীয় কোনো পাথুরে পদার্থ আদৌ তৈরি হয় না। সাপুরেরা মানুষকে বিভ্রান্ত করতে নানা চটকদার কথা বলে থাকে, আর মাঝে মাঝে তারা মণি হিসেবে যা দেখায় তা হলো মুক্তা বা অন্য কোনো পাথর, যা কোনোভাবেই মণি নয়। নাগমণি বিশ্বাসীরা আরো মনে করেন যে এই মণি অনেক বছর বয়সী, অর্থাৎ কমপক্ষে 100 বছর বয়সের বিষাক্ত সাপের মাথায় তৈরি হয়। সাধারণত সাপ ততদিন বাঁচেই না, তবে আধুনিক বিজ্ঞানের পর্যবেক্ষণে দেখা গেছে বিষধর সাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার বিষথলিটি শুকিয়ে ক্রমশ পাথরে পরিণত হয়। এর অবস্থান হয় সাপের মাথার পেছনের দিকে। অনেক সাপুড়িরা তা সংগ্রহ করে জড়িবুটির কাজে ব্যবহার করে। সাপের বিষ থেকে দুর্লভ আর কঠিন রোগের ঔষধ তৈরি হয়, তাই সাপের যে বিষ শুকিয়ে পাথর হয়ে গেছে সেই বিষেরও কিছু রাসায়নিক তথা ঔষধি প্রয়োগ থাকতে পারে। এটাকেই ভিত্তি করে সাপুড়ে শ্রেণীর কিছু ধূর্ত লোকেরা সাধারণ মানুষদেরকে বোকা বানায়। সাপের বিষ জমে পাথর হয়ে যায়, এই বিষয়টি নিয়ে যারা পর্যবেক্ষণ চালিয়েছেন তাদের মতে এই পাথর আলো ছড়ায় না, এমনকি এর কোনো উজ্জ্বলতাও নেই। এটি যত দুর্লভই হোক না কেন, অমন ধরনের অলৌকিক ক্ষমতার নাগমণি যদি থাকতোই তবে এতদিনে এর একটি হলেও মানুষের নজরে আসতো। নাম্বার 3, সাপের পা। অনেক দেশে, বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে সাপের পা দেখলে রাজা হওয়া যায়, কিন্তু সাপের কোনো পা নেই, তাই সাপের পা দেখে রাজা হবার কোনো সম্ভাবনাও নেই। আবার অনেকেই বলে, কে রে, সাপের 5 পা দেখছস? কিন্তু জেনে রাখুন, সাপের 5 পা তো দূরে থাক, একটিও পা নেই। সাপের পা না থাকায় সাপ বুকে ভর করে বিশেষ পদ্ধতিতে চলাচল করে। কিন্তু কেন সাপ এভাবে হরকাতে হরকাতে চলে? কেন সাপের পা নেই? দীর্ঘদিন ধরে এ বিষয়ে বহু মানুষই অনুসন্ধানী ছিলেন, তবে সম্প্রতি এর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন গবেষকরা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এডিনবরা ও যুক্তরাষ্ট্রের আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি সম্প্রতি সিটি স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে সাপের এই রহস্যের সমাধান করেছে। এডিনবরা স্কুল অফ জিওসায়েন্সের গবেষক ডাক্তার হংবুয়ের মতে, সাপ যখন তাদের লম্বা দেহ নিয়ে মাটির সরু গর্তে প্রবেশ করা শুরু করে তখন আর তাদের পায়ের প্রয়োজন হয় না, বরং সরু গর্তের ভেতরে চলাচলে পা সমস্যা সৃষ্টি করতে পারে। তবে এখনো সাপ প্রধানত মাটির গর্তেই বসবাস করে ও সেখানে শিকার করে খায়, আর এই কারণেই সাপের পা প্রয়োজন হয় না। গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে 90 মিলিয়ন বছরের পুরনো ফসিল সিটি স্ক্যান করে এতে জানা গেছে তারা মাটির সরু গর্তে প্রবেশ করার পরই এই অঙ্গটির প্রয়োজনীয়তা ফুরিয়েছে। পরবর্তীতে অবশ্য কিছু সাপ গাছে ও অন্য স্থানে বসবাস শুরু করলেও তা বেশি দিন হয়নি। গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছিল সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে। নাম্বার 4,
বিন বা বাঁশির সুরে সাপ আসে। বিন বা বাঁশির সুরে সাপ আসে এই বিশ্বাস বা ধারণা খুবই হাস্যকর, কারণ গবেষণায় দেখা গেছে সাপেদের কানই নেই, সাপ কোনো শব্দই শুনতে পায় না, এদের দৃষ্টিশক্তিও তেমন প্রখর নয়, এরা আবছা দেখতে পায়। সাপুরেরা বিন বাজান, তারা সেটি সাপের মুখের সামনে দোলাতে থাকেন। সাপও চোখের সামনে দুলুনি দেখে মাথা দোলাতে থাকে, এই ভেবে যে কোনো শত্রু এলো। সাপ বাঁশির শব্দে নাচে না, সে বিন দেখে আক্রমণ করার জন্য এমনটি করে। সাপের বুকের তলায় খোলসের রং আলাদা, যেখানে এক ধরনের স্নায়ুতন্ত্র থাকে। সাপের সামনে কোনো শব্দ করলে সে মাটির কম্পন বুঝতে পারে। আপনি কতটা দূরে আছেন, সাইজে কত বড়, তাও সে কম্পনের সাহায্যেই বুঝে থাকে। অনেকে ভাবে কিছু ফুল, যেমন হাসনাহেনা ফুলের গন্ধে সাপ আসে, কিন্তু এটিও ভুল ধারণা। ফুলের গন্ধ সাপকে নয়, বরং পোকামাকড়কে আকৃষ্ট করে। নাম্বার 5, প্রতিহিংসা। অনেকের ধারণা সাপ একবার কারো দ্বারা আক্রান্ত হলে সেই আক্রমণকারীকে চিনে রাখে এবং রাতে এসে কামড়ে দিয়ে যায়। এটা সম্পূর্ণরূপে কাল্পনিক ধারণা মাত্র। সাপ তার খাবার চেনে, মানুষ বা বড় কোনো প্রাণী তার খাদ্য নয়, তাই সাপ তাড়া করে কাউকে কামড়াতে আসবে না। কিন্তু সাপের সামনে পড়ে দৌড়াদৌড়ি বা লাফালাফি করলে সাপ ভয় পেয়ে আত্মরক্ষার্থে তেড়ে আসতে পারে। স্থির থাকলে সাপ পাশ দিয়ে এমনিই চলে যাবে। সাপের যা মস্তিষ্ক, তাতে তার বুদ্ধি বা স্মৃতিশক্তি থাকতে পারে না, তাই চিনে রাখা বা বদলা কোনোটাই তার পক্ষে সম্ভব নয়। সাপের বোধবুদ্ধি বলে কিছুই নেই। মানুষ চেনা, স্মৃতিতে ধরে রাখা, প্রতিশোধ নেওয়া কোনোটাই সাপের ধর্ম নয়। ব্রেন বা মস্তিষ্ক সাপের দেহের ওজনের তুলনায় অত্যন্ত ছোট, যার ওজন অতি নগণ্য। বিবর্তনের ধারায় সাপ হারিয়েছে পা, কান, চোখের পাতা, বাদিকের ফুসফুসও। এই দৈহিক পরিবর্তনগুলো যেমন হয়েছে, তেমনি মস্তিষ্কের বিকাশ হয়েছে সবচেয়ে কম। সরীসৃপকুলে সাপ বা সর্প সবচেয়ে নির্বোধ জীব, তাই শুধু সিনেমা বা টিভি সিরিয়ালে সাপের এই কাল্পনিক প্রতিশোধ দেখা যেতে পারে। নাম্বার 6, সাপ দুধ পান করে। সাপ দুগ্ধদানকারী মায়ের স্তন থেকে ও গোয়াল ঘরের গরুকে পেঁচিয়ে দুধ পান করে, এমন কথা আদিকাল থেকেই প্রচলিত আছে। গাভীর বাটে সাপের দাঁতে কাটার দাগও দেখার কথা বলেন অনেকেই। আবার অনেকে বলে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কিন্তু সাপ মূলত দুধ পান করে না, এরা দুধ হজমও করতে পারে না। তাছাড়া এদের জীব দুধ চুষে বের করার উপযোগী নয়। যারা সাপকে দুধ পান করায়, তারা মূলত দীর্ঘদিন সাপকে পানি পান না করিয়ে রাখে, ফলে তীব্র পিপাসায় সে দুধ পানি করে। তাই বলে গাভীকে পেঁচিয়ে দুধ পান করার বিষয়টি নিতান্তই ভ্রান্ত ধারণা। তাছাড়াও সাপের ধারালো দাঁত দিয়ে ক্ষত করলে গাভী নিশ্চয়ই খুশি মনে দাঁড়িয়ে থাকবে না। অনেক সময় গাভীর বাটে কাটা দাগ বা ক্ষতের মতো দেখা যায়, তা দেখে মানুষ সাপে দুধ পান করেছে বলে ধারণা করে থাকেন, কিন্তু দাগগুলো মূলত বাছুরের দাঁতের জন্য হয়ে থাকে। ওলানে দুধ না থাকলে বাছুর তার ধারালো দাঁত দিয়ে বাটে কামড় দিতে পারে। মানুষের বাচ্চার ক্ষেত্রেও স্তনবৃন্ত কামড়ানো অতি স্বাভাবিক ঘটনা। এছাড়াও ওলান লাল হওয়া, ফেটে যাওয়া ইত্যাদির জন্য দায়ী মাস্টাইটিস নামক রোগ। নাম্বার 7, সাপ উঠতে পারে। আমরা অনেকেই উড়ন্ত সাপের কথা শুনেছি, কিন্তু সাপের ডানা না থাকার পরও সাপ কিভাবে উঠতে পারে তা নিয়ে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই গবেষণা করছিল। জার্নাল অফ এক্সপেরিমেন্টাল বায়োলজি এই রহস্যভেদ করেছে। আমেরিকার বিশেষজ্ঞ জ্যাক সোচা বলে, এই সাপগুলো এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাওয়ার সময় তার মাথা চোখা এবং শরীরটা চ্যাপ্টা করে নেয়। এই সাপগুলো প্রথমে গাছের কোনো এক শাখায় পেঁচিয়ে অবস্থান করে। সাপের সামনের দিকের অংশ গাছের শাখার সাথে ঝুলে থাকে। বাতাসে ঝাঁপ দেওয়ার আগ মুহূর্তে সাপগুলো একটু ওপর দিক করে ঝাঁপ দেয় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যায়। গাছের শাখা থেকে যখন সাপগুলো ঝুলে পড়ে, তখন এরা শরীরের সামনের অংশ যে আকৃতির করে ফেলে এবং এর ওপরের দিকে ত্বরণ তৈরি করে বাতাসে ঝাঁপ দেয়। একটু সহজ করে ব্যাখ্যা দিতে হলে এই সাপের গতিপথকে কাগজের বিমানের সাথে তুলনা করা যায়। গাছের শাখা থেকে বের হয়ে সাপগুলো যখন গতিপ্রাপ্ত হয়, তখন এরা একটু অন্যরকম আচরণ করে। বাতাসে এরা এস আকৃতির রূপ নেয় এবং দুপাশে তরঙ্গায়িত হতে থাকে, কিন্তু এরা এভাবে ঝাঁপ দিয়ে বা উড়ে বেশি দূর যেতে পারে না। কিছু কিছু সাপ উড়তে পারে, এ কথা সত্য হলেও ইন্টারনেটে ভাইরাল হওয়া পাখাওয়ালা সাপের এই ছবিটি সম্পূর্ণই ফটোশপড একটা ছবি। সাপ উড়তে পারলেও কোনো ধরনের সাপের কোনো রকম কোনো পাখাই থাকে না।
নাম্বার 8, পিচ্ছিল সাপ। আমাদের দেশের অনেকেরই ধারণা সাপ পিচ্ছিল, কিন্তু এটি সত্য নয়। সাপ পিচ্ছিল তো নয়, বরং খসখসে। সাপের গা থেকে কোনো প্রকার পিচ্ছিল পদার্থ নিঃসরণ হয় না। প্রজাতি ভেদে সাপের চামড়ার পুরুত্ব বা গঠন আলাদা হয়, কিন্তু সমস্ত ধরনের সাপের চামড়ার মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। এটা বাইরের দিকে শক্ত আর ধীরে ধীরে ভেতরের দিকে নরম হয়ে থাকে। গবেষক মেরি ক্রিস্টিন ক্লাইন বলেন, যে জীবের বাইরের দিকটা শক্ত এবং ভেতরের দিকটা নরম, সেটা এর উপর আসা বলের প্রভাবকে বিস্তীর্ণ ক্ষেত্রের উপর ছড়িয়ে দিতে পারে। এই অপূর্ব গঠনের ফলে সাপের চামড়া দেহের ও মাটির মধ্যে ঘর্ষণজনিত বলকে বৃদ্ধি করে, ফলে সাপ এগিয়ে যেতে পারে এবং সেই সঙ্গে এটা তীক্ষ্ণ পাথরের চাপকেও সমানভাবে ছড়িয়ে দেয়, যাতে চামড়ার বেশি ক্ষতি না হয়। সাপ প্রতি 2 থেকে 3 মাসে মাত্র একবার খোলস ত্যাগ করে। নাম্বার 9, 3 চোখা সাপ। সোশ্যাল মিডিয়ায় সাপের একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল, যেখানে 3 চোখওয়ালা সাপ দেখা গেছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এটি কোনো ফটোশপ ছিল না। এই সাপটি অস্ট্রেলিয়ার নর্দার্ন হাইওয়েতে পাওয়া গিয়েছিল। এর নাম রাখা হয়েছিল মন্টি পাইথন। সাপটিকে দেখে আপনার দূর থেকে অতি সাধারণ মনে হলেও এর কাছে গেলে দেখা যায় এর 3টি চোখ। 2টি চোখ তো অন্যান্য সাপের মতোই, আর একটি চোখ কপালে। কিন্তু এই সাপটি খুঁজে পাওয়ার 1 সপ্তাহের মধ্যে এটি মারা যায়। এর বয়স ছিল 3 মাস এবং এটি লম্বায় ছিল 40 সেন্টিমিটার। সাপটি খাবার খেতে পারছিল না বলেই মারা যায়। এক্সরেতে দেখা যায় সাপটির 3য় চোখটি জন্মগতভাবেই ছিল, আর এটি অন্য 2টি চোখের মতোই কাজ করত। বিশেষজ্ঞদের মতে এই সাপটি বিষধর ছিল না, বরং জেনেটিক একটি সমস্যার কারণে সে জন্মগতভাবে 3টি চোখ নিয়ে জন্মেছিল। সাপ নিয়ে ভ্রান্ত ধারণার তো অন্ত নেই, আর তাই অনেক সময় ভয়ের কারণে মৃত্যু হয় মানুষের। কিন্তু সব সাপ কিন্তু বিষধর নয়। আমাদের দেশে প্রায় সব সাপকে বিষধর বলে মনে করা হয়। যেমন কালনাগিনী সাপের নাম শুনলেই মনে হয় যেন এই সাপের কামড়ে মৃত্যু অনিবার্য, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি নির্বিষ সাপ। প্রাচীনকালে সাপের কামড়ের চিকিৎসা ছিল না, আর সকল প্রকার বন্যপ্রাণীর সংখ্যাই ছিল অনেক, তাই মানুষের জীবন রক্ষার্থে সাপ দেখলে হত্যা করা হতো। কিন্তু সেই দিন এখন আর নেই। এখন সাপের কামড়ের চিকিৎসা আছে ও সাপের বিষ দিয়ে বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ঔষধও তৈরি হচ্ছে। কিন্তু এখনো মানুষ না বুঝে নির্বিষ সাপদেরকে মেরে ফেলে। কিন্তু সাপ ইঁদুর খেয়ে আমাদের অনেক উপকার করে। ফসলের রক্ষায় সাপের ভূমিকা অনেক বেশি। এছাড়া সাপ অনেক ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে পরিবেশে ভারসাম্য বজায় রাখে। সাপ বিভিন্ন শিকারী পাখি, বনবিড়াল, চিতা বিড়াল, খাটাস, বেজি, গুইসাপ এদের খাদ্য। সাপ কমে গেলে এদের খাবারের উপর প্রভাব পড়বে। আসুন সাপের সম্পর্কে সকল ভ্রান্ত ধারণা ও কুসংস্কারগুলো আমরা ঝেড়ে ফেলে দিই এবং সাপ রক্ষায় এগিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে অবাক করে দিন, যারা কিনা এতদিন এই ভ্রান্ত ধারণাগুলোকে সত্য ভাবত। আর পৃথিবীর অত্যন্ত অদ্ভুত সাপ নিয়ে পিনিক পাইয়ের এই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।